আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে ধরচুলা থেকে। গন্তব্য নাবিগ্রাম। সামনে পাহাড়, নদী, বৃষ্টি আর হিমালয়ের কোলে লুকিয়ে থাকা কিছু অসাধারণ দৃশ্য। যাত্রার শুরু থেকেই আমাদের সঙ্গী কালী নদী। পাহাড়ের গা ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, আর অন্যদিকে নিজের ছন্দে বয়ে চলেছে কালী নদী। কিছু দূর এগোতেই দেখা পেলাম এলাকার জলপ্রপাতে। পাহাড়ের বুক চিরে নেমে আসা জলধারা যেন দিনের শুরুতেই প্রকৃতির পক্ষ থেকে এক সুন্দর শুভেচ্ছা। কয়েক মুহূর্ত থেমে সেই দৃশ্য উপভোগ না করে এগিয়ে যাওয়া সত্যিই কঠিন। এরপর পৌঁছে গেলাম তাওয়াঘাটে। এখানেই দৌলিগঙ্গা এসে মিশেছে কালী নদীর সঙ্গে। তাওয়াঘাটের আরেকটা বিশেষ গুরুত্বও রয়েছে। পঞ্চচূড়ি বেস ক্যাম্প ও দার্মা ভ্যালির পথে যেতে হলে এখান থেকেই ট্যুর নিতে হয়। এছাড়াও এখানে এসেই একসময় শুরু হতো আদি কৈলাস যাত্রার দীর্ঘ পদযাত্রা। আজ রাস্তা হয়েছে, সময় কমেছে, কিন্তু সেই পথিকদের গল্প এখনো যেন এই পাহাড়ের বুকেই রয়ে গেছে। টাওয়াঘাট পেরিয়ে শুরু হলো আরও রোমাঞ্চকর পাহাড়ি পথ। সামনে অপেক্ষা করছিল এই রুটেরই অন্যতম পরিচিত এসবেন্ড। আর ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। পাহাড়ে বৃষ্টি মানেই রাস্তার চরিত্র মুহূর্তে বদলে যাওয়া। এসবেন্ডের মতো জায়গায় তখন শুধু দক্ষ ড্রাইভার হলেই হয় না, প্রয়োজন সব গাড়ির চালকের ধৈর্য, সহযোগিতা আর শৃঙ্খলা। কে আগে যাবে, কে একটু অপেক্ষা করবে, এই ছোট ছোট বিষয়গুলোই পাহাড়ি রাস্তায় নিরাপদ যাত্রার সবচেয়ে বড় চাবিকাঠি। পথে আবার দেখা পেলাম নাম না জানা এক সুন্দর জলপ্রপাতের। বৃষ্টি ভেজা পাহাড়, ঝর্ণার শব্দ আর আশেপাশের কুয়াশা মিলে পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে উঠেছিল। এরপর পৌঁছে গেলাম বুন্দিতে। অনেকক্ষণ রাস্তায় থাকার পর গরম গরম দুপুরের খাবার যেন ঠিক সময়েই এলো। পাহাড়ি আবহাওয়ায় সেই খাবারের স্বাদটা সত্যিই আলাদা। একটু বিশ্রাম, একটু আড্ডা, তারপর আবার পথ চলা। খাবার শেষ করে আমরা এগিয়ে চললাম গুঞ্জির দিকে। গুঞ্জি পেরিয়ে যখন আমরা নামির দিকে এগোচ্ছি, তখন দিনের আলো ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। সারাদিনের মেঘ আর বৃষ্টির পর অবশেষে সূর্য একটু মুখ দেখালো, আর তারপরেই ভেসে উঠল নাবিগ্রাম। সোনালি আলোয় আলোকিত সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল দিনের সমস্ত ক্লান্তি যেন কোথায় হারিয়ে গেছে।